হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি রান্না করা যদিও সাধারণ, কিন্তু খেতে কিন্তু খুবই মজা। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো ফার্স্টে আমি মাছগুলোকে হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন একটি কড়াই দিয়ে দিব এবং তার ভিতরে দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু হালকা বাদামি রং হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা এবং হলুদ, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। লবণটা আসলে যে যার যার স্বাদ মতো দিবেন, আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি একটা আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি আগে দিয়ে দিচ্ছি কারণ পটলগুলো হচ্ছে আগেই সিদ্ধ হয়ে যাবে, তো আলুটা একটু সিদ্ধ হতে দেরি হয়, যে কারণে আমি আলুটা আগে দিয়ে দিয়েছি। এখন আলুটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি পটলগুলো। এখন পটলগুলো আমি আরেকটু সুন্দরভাবে আলুর সঙ্গে কষিয়ে নিব, তাহলে ভালো লাগবে খেতে। কষানো ভালো হলে তরকারি কিন্তু খেতে খুবই মজা হয়। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য একটু গরম পানি। ঝোলের পানিটি বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখুন আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আমি যতটুকু ঝোল খাবো ততটুকু রেখে নামিয়ে ফেলেছিলাম। তো আজকে রেসিপিটি দেখতে খুবই দারুণ হয়েছিল এবং খেতেও খুবই মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।